যে আলহামদুলিল্লাহ কুষ্টিয়া থেকে আমাদের এক বোন কমেন্ট করেছে যে মান্নত করলে অথবা মান্নত যে পশুতে করবে এই পশু কোরবানির মাধ্যমে এই মানত করা যাবে কিনা আর এবং মান্নতের গোস্ত আমি নিজে খেতে পারবো কিনা এই সম্পর্কে যদি কিছু বোন আপনাকে অসংখ্য ধন্যবাদ, চমৎকার প্রশ্ন করেছেন। যে অর্থাৎ জানতে চেয়েছেন যে মান্নত কুরবানির গোশত এটা নিজে খাওয়া যাবে কিনা, বাইরে খাওয়ার বিধান কি, তাই তো? হ্যাঁ, এটা রদ মুখতার ফতর স্বামীর পঞ্চম খণ্ডে 302 পৃষ্ঠার মধ্যে উল্লেখ করেছেন যে কেউ যদি মান্নত করে যে আমার একটা সন্তান হইলে আমি একটা গরু মান্নত করলাম, এটা কুরবানি দিয়ে মানুষ খাওয়াই দিব, অথবা যেইভাবে হোক, যে রোগের জন্য হতে পারে, যে কোনো বিষয়ের জন্য যদি মান্নত করে যে এক কথা আমি সামনে বছর আমি একটা প্রাণী মান্নত করব, এটা গোশত জব করে এটা আমরা সবাই বন্টন করে দেব। এই সম্বন্ধে ফতোয়া স্বামীতে পঞ্চম খণ্ডে 302 পৃষ্ঠার মধ্যে উল্লেখ রয়েছেন যে মান্নত কুরবানির গোশতটা এটা নিজে খাওয়া যাবে না, এটা নিজে খাওয়া যাবে না, এটা পুরোটাই সদকা করে দিতে হবে, পুরোটাই মিসকিন হোক। যেমন অনেকে আছে মান্নত করে যে আমি রোগ হইলে আমি একটা ছাগল মান্নত করলাম, কিন্তু এই ছাগলটা কিন্তু অনেকে দেখা যায় বিভিন্ন মাজারে গিয়া জব কইরা নিজেও খায়, সবারই দেয়, এটা হারাম। কারণ মান্নতের প্রাণীর গোশত এটা নিজে খাওয়া যাবে না, এটা শুধু গরিবের হক, মিসকিন হক। তো আমার যে বোন জানতে চেয়েছেন যে মান্নত কুরবানি গোশত নিজে খাওয়া যাবে কিনা, জি না, মান্নত কুরবানি গোশত নিজে খাওয়া সম্পূর্ণ হারাম, এটা মিসকিনের হক, এটা গরিবের হক। এমনকি এও ফতোয়া স্বামীতে আসছে যে যদি কোনো ধনী লোক খায়, মনে করেন একটু 1 পা বা 1 কেজি আধা কেজি গোশত ধনী লোক খেয়ে ফেললো, আপনি জানেন সে সদকা খাওয়ার উপযুক্ত নয়, এরপর খেয়ে ফেলছে, যদি সে যেই পরিমাণ ধনী লোকটা মান্নতের গোশত খাবে এই পরিমাণ গোশতটা আবার কিন্না আবার দান করতে হবে, আর না তার পুরোটাই আপনার পুরাটাই কুরবানি হবে না। তার মানে ধনীও খেতে পারবে না, নিজেও খেতে পারবে না। মান্নত কুরবানি গোশত একমাত্র ফকির, মিসকিন, গরিবের হক। যেমন ফকির কারা? ফকির হচ্ছে যাদের ঘর আছে কিন্তু 1 বছরের মতন চলার মতন সম্পদ নাই, মানে খুবই টাকা পয়সা নেই, খালি ঘরটা আছে, ফকির। মিসকিন কারা? মিসকিন হচ্ছেন যার ঘরও নাই, সে অন্য জায়গায় থাকে, সে মিসকিন। এতিম কারা? যার বাবা নাই, যার মা নাই সে কিন্তু এতিম নয়, যার বাবা নাই সে এতিম। তাহলে মানত কোরবানির গোশত অবশ্যই এটা এতিম মিসকিনকে দিতে হবে, এটা নিজে খাওয়া যাবে না। মাশাআল্লাহ, আমাদের শেখ অত্যন্ত আমাদের কুষ্টিয়ার বোনের যে প্রশ্ন করছিল প্রশ্নের জবাবটা দিয়ে দিচ্ছে। আলহামদুলিল্লাহ, আমরা অত্যন্ত খুশি এবং প্রশ্নটা আশা করি বোন আপনি বুঝতে পারছেন। তো আমাদের জন্য আপনি দোয়া করবেন। আমরা এই মুহূর্তে আজকের জন্য বিদায় নিয়ে নিলাম, তো আমাদের জন্য সবাই দোয়া করবেন।